तो क्या हाल चाल सबका। তোমাকে হাল যেরামই হোক আমার হাল খুবই খারাপ। এই যে আমি এত কষ্ট করে তোমাকে লিখে যে ভিডিও বানাই, সাকিব খানরে গাইলাই, বপু বিশ্বাসরে গাইলে, রোস্ট করি, গ্রিল করি, ফ্রাই করি, তান্দুরি চিকেন করি, বারবিকিউ করি, সিদ্ধ করি, ভর্তা করি, এই বিভিন্ন কিছু করি। তো এতে তোমরা তো তোমাকে রিয়াকশনটা কি? তোমরা এই চ্যানেল বাল কোনো কেয়ারই করো না ব্যাঞ্চত। মানে আমার ভিডিও তোমরা দেখোই না। 22টা ভিউ হয়, 30টা ভিউ হয়, 25টা ভিউ হয়। শেখ হাসিনার একটা ভিডিও বানাইছিলাম এই 15-20 দিন আগে। এই ভিডিওতে যাইয়া এখন এই 1 মাস মানে 15 দিন পর 1000 ভিউ হয়েছে। ওই ভিডিও ডিজার্ভ করে 1 লাখ ভিউ। তোমরা ওই ভিডিও 1000 মানুষে দেখছে খালি। এতে আবার কি চ্যাটের ভালো হয়টা কি? ওই ভিডিওটা বানাইতে আবার সময় লাগছে 2-3 দিন। এই যে সাকিব খানের ভিডিও বানাইতে আমার সময় লাগছে 2 দিন, অপু বিশ্বাসের ভিডিও বানাইতে আমার সময় লাগছে 1 দিন। ঠিক আছে, এই পুরো একটা দিন আমি তো খালি একটা গেম প্লে রেকর্ড করেই আমি সাইডে দিয়ে এই যে একটা ভয়েস ওভার দিয়ে যে কোনো বালসাট মিলে দিলেই পারি। তোমাকে লাগে ভয়েস এডিট করি, এই করি, ওই করি, সেই করি, ভিডিও এডিট করি, বাল এতে আমার লাভটা হয় কি? তোমরা করোটা কি আমার লাগে? তোমরা একটা ভিউ দাও না, একটা লাইক করো না, একটা কমেন্ট করো না। আমার ভিডিও তোমাকে অপছন্দ হইলে আমি আর গেম খেলাই বন্ধ করে দিব। হ্যাঁ, তোমাকেও সাইডের বল কিছু আসে যায় না। আমি জানি থ্রেড মেরে দিলে আমার কিছু আসে যায় না, কারণ আমি ক্যারিমিনাটি না, আমি দা বঙ্গাই না, আমি সালমান মুক্তদিন না, আমি ওই ইও না, কি যেন মিস্টার বিস্ট না। তাতে তোমাকে সেটার বল কিছুই আসে যায় না। আমি জানি তা আমি গেম খেলা বন্ধ করবো না। তোমরা দেওয়া হওয়ার না দেওয়া আমি খেলুম, আপলোড দিব। যেদিন তোমরা দেখো দেখলা, যে না দেখো না দেখলা, ওতে আমার কিছু যায় আসে না। ওতে আমার কিছু যায় আসে না। এই যে তোমাকে লেগে যে পরিমাণ আমি গণকথা কওয়া শিখছি এবং যে পরিমাণ আমার গণকথা হইতেছে তোমাকে লেগিয়া, এতে তো আমার আয়ু শেষ হয়ে যাবে। ওই দিন এক লোকের লগে পরিচয় হয়েছে, হে কথাবার্তা খুবই কম কয়। তো আমি জিগিলাম, ভাই আপনি কথাবার্তা এত কম কয়েন কা? সবাই ইহানে আমরা আড্ডা দিই সন্ধ্যার পর আর কি, ওই জন্ডাই বইয়া। তো হ্যাঁ, এক লোকের লগে পরিচয়। তো আমি জিগিলাম ওই লোকের, ভাই আপনি এত কথাবার্তা কম কয়েন কা? এখানে তো উন্মুক্ত আলোচনা হয়, যে যে কেউ মতামত প্রকাশ করতে পারে। এখানে রিটায়ার্ড সচিবরা ইয়া বয়, এসিডিসিরাও ইয়া বয় রিটায়ারমেন্টের পর। তো এখানে তো সবাই মুক্ত আলোচনা করে। এখানে তো কেউ আপনার শ্বাসরোধ বাকরুদ্ধ করে রাখতেছে না। আর শেখ হাসিনাও তো পলাই গেছে, যে এখন তো আপনি নিজের স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবেন। তো আপনি চুপ করে থাকেন কা হারা সময়? তো কয় ভাই আমার ভান্ডারে যত কথা ছিল, আমার কথার যত বাজেট ছেলে, ও সব শেষ হয়ে গেছে, আমার ভান্ডার সব ফুরাই গেছে। আমি ফিল্ম কেমনে? কয় আমি একসময় ট্রেইনার ছিলাম, ডেস্টিনি ট্রেইনার। ডেস্টিনি কি এটা তো আপনারা সবাই জানেন, এটা ফ্রড কোম্পানি, মাল্টিন্যাশনাল এমএলএম বিজনেস গ্রুপ কোম্পানি, মডিউলে চলে আর কি, এমএলএম মডিউলে। এটা হচ্ছে যে পিরামিড স্কেলের বিজনেস, এটা একটা স্ক্যাম বিজনেস বলা যায় সোজা কথায়, এক কথায় শেষ করতে গেলে। তো ওই ডেস্টিনি ট্রেইনার ছিল সে। ওই বড় বড় স্বপ্ন দেখাইতো মানুষের, হেলিকপ্টার, প্লেন, রকেট, জেট, প্রাইভেট জেট, ইয়ট, বিচ, এইসবের বিভিন্ন কিছুর স্বপ্ন টপ্ন দেখাইতো আর কি। এইসব এই ধুনফুন করতো সে। তো ওই জায়গায় এত কোনো কথা কওয়া লাগবে বা এত কথা কওয়া লাগবে, মানুষকে এত মোটিভেট করা লাগবে যে হের টোটাল কথার ভান্ডারই হে দাবি করতে যায় শেষ হয়ে গেছে। যে আমার ধরেন জীবনে কথার বাজেট ছিল 1 লাখ, আমি 1 লাখ কথা কই এলাই দিছি, আমার এখন আর কথার কোনো বাজেট নেই, যা কইতেছি বেশি কইতেছি। তো ওবারটার কথার ভান্ডার শেষ, ওবার লেগে কথার লেগে যে বাজেট বা শেষ। তো তোমাকে লাগিয়ে এই ভিডিও করতে করতে আমি এত কোনো কথা কইতেছি যে আমারও কথাবার্তার বাজেট শেষ হয়ে যেতেছে। তো তারপরও তোমরা যে ভিউ দেও না আমার ভিডিওতে, তোমরা যে দেখো না আমার ভিডিও, লাইক দাও না, কমেন্ট করো না, সাবস্ক্রাইব করো না, শেয়ার করো না, তো বাল এক সময় তো আমিও ওইরকম চুপ করে থাকতে হইবে আমার যাই। আমি তো সে সময় আর কথা কইতে পারবো না। তো ওইলে রাখি তোমাকে লাগিয়ে ভিডিও আপলোড করতে দিই, আমি আমার কথাবার্তাও শেষ করে লাই দিলাম, কথার ভান্ডারও ফুরেই হেলাই দিলাম। তো তোমাকেও কি কোনো দায়িত্ব কর্তব্য নাই? তোমাকে কোনো দায়িত্ব কর্তব্য নাই? তোমরা সাবস্ক্রাইব করো না কেন? তোমাকে তো সাবস্ক্রাইব করতে হইবে। তোমাকেও সাবস্ক্রাইব করবা, তারপর আমার টাকা দেবা, অ্যাডসেন্স দিয়ে টাকা দেবা, তোমরা স্পন্সরশিপ দেবা। তোমরা হ্যাঁ করোই না। তোমাকে লাগে আমি মেলা হতাশ। এই সাকিব খানের ভিডিও, অপু বিশ্বাসের ভিডিও বানাইয়া 2 সাইডে গাইলগুল যা খাইছি, এর থেকে কইছি বেশি। আসলে তো কেউ গাইলেই নাই, খালি কইছি। আর না কইলে নিজের ক্রেডিবিলিটি নষ্ট হয়। যে এত কষ্ট করে বেড়াকে পচাইলাম, হ্যাঁ কেউ দেখলে ওরা, কেউ ভিউ দিলে না, কেউ লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার কিছু করলে না, কেউ গাইলেও না। তো ওরার ফিডব্যাকটা কি? কাজ ভালো হোক খারাপ হোক, ওটার তো একটা ফিডব্যাক আছে। কাজ করলে না কাজে ভুল হয়। তো তোমরা ভিডিও দেখলে না আমার গাইলি, তো তোমরা তো বল দেখোই নাই, তো গাইলে বা কেমনে? তো যাই হোক, এই আজকে হইতে তোমরা আমার ভিডিও দেখো, আজকে হইতে আমার ভিডিও তোমাকে দেখতেই হইবে। না দেখলে কিন্তু আমি আর ভিডিও বানাবো না। ভিডিও বানাবো নিজের মতো করে বানাইতেই থাকবো, তোমরা দেখো আর না দেখো। যাই হোক, তা যেটা কইতেছিলাম যে ভিডিও বানাইতে চাই আমি, এর লিগে তোমাকেও সাপোর্ট দরকার। তোমরা দেখো আমার ভিডিও। আমার মন মেজাজ খারাপ হয়ে যাইতেছে ভাই, তোমরা ভিউ দাও না, তোমরা সাবস্ক্রাইব করো না, এগুলো কি ভাই? তোমরা এত স্বার্থপর কেন? তোমরা কি চুতিয়া? তা ব্যাঞ্চ তোমরা কি চুতিয়া? তোমাকে ফোনে কি ফ্রি ইন্টারনেট নাই, ওয়াইফাই নাই? বলো আমারে, আমি তোমাকে বাসায় ফ্রি কানেকশন আনিয়ে দিই। এই যে এত সুন্দর গাড়ি লইয়া আইছি, এই যে ডাবল টেকার গাড়ি, ওই যে উপরে ওই যে লোকগুলো উপরে চলে যেতেছে বাস প্রো ইন্দোনেশিয়ায় বা বাস ইন্দোনেশিয়ায়, এতে তো ইতি দেখায় না, যাত্রী মাত্রী দেখায় না, কেটা কোথায় উঠছে না উঠছে, বইছে না বইছে দেখায় না। এর লেগে আরও ভালো গেম আনছি, ভালো গেম খেলতে আসি আমি। তোমাকে লেগে কত কষ্ট করতেছি, ভালো ড্রাইভার হয়েছি আমি। এবার বাস ইচ্ছে করে লাগাই দিই যাতে তোমরা বাস অ্যাক্সিডেন্ট দেখে বিনোদন পাও। কত কিনে করতেছি তোমাকে লেগে। এর পরও তোমাকে কোনো মানে কোনো মাথা ব্যথাই নাই। তোমরা কি করতে আসো? তোমরা মোটে ভিউ দিতে আসো না। আর এই বাসটায় পিছিয়ে টাক টাক করে টাহাই কেটা আতুলই উঠছে কেটা বাসের মধ্যে। ওই দেখো
বেড়া কোটিটা আর বাস তোরা বাংলাদেশি এর লেগে তোরা এই টাহাটাই খরচ বেড়া এইসব এই মাইসের ডিশের দাম দিছে বাসটা আজকে তোরা 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 কি পিকেটার তোরা কি ওই মিছিল মিটিং করতে আইছো তোরা কি ওই যে কি করে জানো বাংলাদেশে ওরা হয় এটা কি হয় হরতাল হরতাল তোরা কি হরতাল করতে আইছো তোরা যে বাসটা হাঁটাই করতে আছো বাসে আগুন দিয়ে দিবি তোরা আরে ফালতু লোকজন আমি যাত্রীকে কত মানে হয়রানি সহ্য করিয়ে বাস চালাই তোমাকে লাগে একটু পরেই দেখবা না ক্যাটকাট ক্যাটকাট শুরু করবে এসি ছাড়ো এসি সাইডে দিছি অলরেডি 24 ডিগ্রিতে আছে এই ইউটিউবার কইবেন ওয়াইফাই নাই এই যে আই ক্যান্ট অ্যাক্সেস টু দ্য ইন্টারনেট কমিউনিকেশন কল লগে লগে শুরু হয়ে গেছে মানে বরিশাল মাদারচোদ টাইপের যাত্রী এগুলো সব ওর বাড়িতে নাই ছাদ ঘরে টিনের ঘরের চাইলতে পারে নারাকুটার ঘরের সাইডে ই পরে ওটার কি কি পরে যেন কয় ওরা পানি পরে আর ও আইসে ওর এসি লাগবে এখানে মানে জোরে না স্যাপ ও দুধ রোজ করে এইরকম একটা অবস্থা দুইটের সালুন হেতে আবার হুররাও মানে এই হইছে $20 যাত্রা হেতে আবার ওরে হুররাও দিতে হইবে ফালতু লোকজন তো এইসব এই যাত্রীগো এইসব এই বিভিন্ন মানে অপদার্থ যাত্রীগো বিভিন্ন অনুনয় বিনয় দাবরি মাবরি সহ্য করে তোমাকে লাগে ভিডিও বানাই ওই যাত্রীকে দেখলেই তোমার মেজাজ মেজাজ গরম হয়ে যায় এক যাত্রীর চেহারা ভালো না আর ভালো দেখলেই মনে হয় জানাই যাই আই টু ইয়াং টু ডাই আই এম টু ইয়াং টু ডাই এবার এই যে ওয়াটার আবার পানি চাইতে আছে হালার পালায় পানি চাইতে তুই টাহা দিবি পানি রে তুই যে পানি চাস তুই পানি টাহা দিবি খাইয়া তুই দি খাইয়া প্লাস্টিকের বোতল হারাবি না রাস্তায় তুই পানি টাহার পানি টাও দিবি না তুই তোর পানি দেবো তুই মরে যা তোর পানি খাওয়া লাগবে না এইসব এই যাত্রীকে এই সুদূর বুদূর সহ্য করে তোমাকে লেগে এরপর আমি ভিডিও বানাই তোমরা ভিডিও দেখো না তোমরা কি চোদনা টাইপের লোক তোমরা আমি কিছু জানি না তোমরা যা করো না করো যা খুশি করো ওই সাবস্ক্রাইব বাটনে একটা লাথি দিয়ে যাইও সবাই সাবস্ক্রাইব বাটনে একটা লাথি দিয়ে যাইও যদি লাথি না দাও তাহলে কিন্তু আল্লাহর দ্বারা বিচার দিয়ে দেবো আর এই যে আমি দামি দামি গাড়ি কিনতেছি টাকা খরচ করিয়া এগুলোরও কিন্তু তোমাদের ঋণ পরিশোধ করতে হবে আমি কিন্তু সরকারের কাছেও বিচার দিয়ে দেবো যে আমি এগুলোকে দামি দামি গাড়ি কিনি $1 লাখ $1.5 লাখ $1,70,000 দিয়ে $75,000 দিয়ে হ্যাঁ আমার ভিডিও দেখে না এরা আমার ভিডিও দেখে না আমি কিন্তু আল্লাহর দ্বারাও বিচার দিয়ে দেবো সো এইসব ফাইজলামি সুদূর বুদূর বন্ধ করো এই আরেকজন আবার কি যেন চাই হয়েছে নো প্রবলেম উইথ দ্যাট সে বলে দিতেছে মানে ওকে যদি কই যে দিতে আসি খুলতে আসি এসি ছাড়তে আসি ওয়াইফাই কানেকশন দিতে আসি ফ্যান চালাইতেছি জানলা খুললে দিতে আসি এরপর ওগো কইল যে পারে না নো প্রবলেম উইথ দ্যাট ইটস টু স্লো দাও আবার কি যেন চাইছে দাও দিতে থাও ওই যে কিপ ইউর সেলফ এ সার্ভেন্ট ওরে কই দে কিপ ইউর সেলফ এ সার্ভেন্ট তাহলে বদমাইশ কনকার আবার হ্যাঁ কইলে আবার সরকারদের দিয়ে ভোক্তাধিকার যে বিচার দিয়ে দিত যে আমাকে কিপ ইউর সেলফ এ সার্ভেন্ট বলছে সার্ভেন্ট রাখতে বলছে হাউ রুড আমার ভিউয়ার্সরা যে কত রুড কেমনে বুঝামো কইতে আই পড়ছি এই যে রেস্ট লয় এখানে এই যে ব্রেক দিতে কুমিল্লা মোতার জায়গা এটা হচ্ছে কুমিল্লা বাংলাদেশের কুমিল্লা ওই যে গাড়ি মোতার লেগে দাঁড়াই বইছে এই বাংলাদেশের কুমিল্লা আই পড়ছি এখন এই যাত্রীকেও মোতার ব্রেক দিব দেখবেন মতে না মতে আমি প্রমাণ দিতে আসি প্রমাণ দিতে আছে ওই যে বাইরেই ওই রেস্টুরেন্টের মধ্যে ঢোকে সব মরতে আবার হুট করে চলিবে মানে মোতা শেষ চলিবে ভিতরে যে খাইলে তো সময় লাগবে ওরা খাইবেও না ও ফকিনি ওদের নাই টাহা এই যে ওই ফকিনি লই চলি এরপর ভিডিও আপলোড দিয়ে ওই লগে মধ্যে সিরিয়াল দিয়েই করছে কিন্তু একটা প্রশ্ন হয়েছে ওই যে মহিলার বেড়া যে এক লগে গেলে ওরা কি এক বাথরুমে ঢুকছিলে যাই হোক এইসব তর্ক বিতর্কে না যাই এসব যাত্রীদের নিয়ে সব খারাপ কথা না বলি আর ড্রাইভারটাও আসো তা ড্রাইভার হালার ফালা তুই এই যে সোজা দিক দিয়ে বাইরে যেতি ওই উল্টা দিক দিয়ে বাইরেইয়া ঘুরাইয়া ফিরাইয়া ও যে কি নাটক সিনেমাটা এনে বাইরে শুরু করবে দেখেন খালি একবার ও যদি এই উল্টা দিক দিয়ে যেদিক যাইতে আছে মানে বামে আইছে ও যদি ডাইনে সোজা চলে যায় সোজা চলে গেলেই কিন্তু কারো আসটা বাজে কারো আসে মানে গাড়িটা ধুয়ে নিয়ে সুন্দরভাবে চেল আন যাও ওই যে ওই মাথায় যাই আবার ওখানে ঢুকাও মানে তুমি তো ওই যে বলদের 3 নম্বর বাচ্চা আছে এক পদ হ্যাঁ বলদের 3 নম্বর বাচ্চার থেকে তুমি মোড়েও বেশি কম না তুমি বলদের 3 নম্বর বাচ্চা ওই যাইছে ওই যে এই যে কারো আসজন হ্যাঁ যাও কি নাটক সিনেমাটাতে করবা না দেখতে আসি খালি বইয়া এই যে গাড়িটা ধুয়ে নিলাম গাইজ গাড়িটা এই যে এই গিদ্রা গাড়ি এই যে পুরান অপদার্থ গিদ্রার অংশটা গাড়ি দেখতে ভালোই লাগে না গাড়িটা একটু সুন্দর করে ধুয়ে নিলাম রিপেয়ার করে নিবো সামনে আবার একটা নতুন স্টেশন কিনলে এই সময় রিপেয়ার করে নিবো এই সময় আবার নতুন ভিডিও আপলোড করবো তোমরা তোমরা দেখবা না আমিও জানি তোমরা ক্যাশটা দেখবাই না তো না দেখলেও সেটের বাল হেতে আমার কি হয়ে যায় না দেখলা আমি কি ভিডিও আপলোড দেওয়া বন্ধ করবো নাকি ওই যে আমার যে 1000 ভিউ হয় 500 ভিউ হয় 100 ভিউ হয় ওই আমার অনেক তা আইলে আইবে না আইলে না আইবে এখানে আবার কি তুই সব জায়গা তোর যাওয়ান লাগে তোর গ্যাস নাই তোর তেল নাই তোর কিছু নাই তোর সব জায়গা যাওয়া লাগে তোর জায়গায় যেয়ে লওয়া লাগে তুই লবি না তুই ডকসস খায় তুই লবি না তাই তুই ডকসস খায় এখানে ফালতু তাড়াতাড়ি যায় স্টেশনে যাই নামা নইলে আবার এই যে দেরি করার অপরাধে যাই খাবি এনে মামলা
কিসমিস খাবে এনে গাড়ির কোম্পানির নামেই দিয়ে দেবে মামলা। তো ড্রাইভারটা একটা ফালতু সুতা ড্রাইভার, তোমরাও যেরকম এই ফালতু ভিউয়ার্স, আমার ড্রাইভারটা আরও ফালতু ভিউয়ার্স। এই দেশে লাগাই দিস লাখ লাখ টাকা কোটি কোটি টাকার গাড়ি, দেখো কেমনি 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 লাগাই দেয়। 43% গাড়ির কিন্তু 43% ড্যামেজ শেষ, 45% ড্যামেজ হয়ে গেছে গাড়ির। যাই হোক, এই ড্রাইভার মারাইবার দিন বাদ দিয়ে শাকিব খান আর হিরো আলম, শাকিব খান হিরো আলম আমার 3জন ড্রাইভার লাগবে। আমার গাড়ি কোম্পানি ধীরে ধীরে বাড়তে আছে, তো শাকিব খান হিরো আলম আর রিপন মেয়ার রাখবো ড্রাইভার। রিপন মেয়া হচ্ছে বস সব, আর শাকিব খান আর হিরো আলম থাকবে রিপন মেয়ার হেল্পার। রিপন মেয়া ঘুমাই টুমাই পড়লে তখন এরা প্রক্সি দেবে। তো দেখতে দেখতে প্রায় আমি আই করছি, ওই যে ওই স্টেশন সাইডে নতুন স্টেশন থেকে যাত্রী মাত্রী লইয়া গাড়ি গুড়ি ধুইয়া আমি প্রায় আই করছি। ওই যে ওই গাড়িটার ওভারটেক করতে হইবে, হালারে ওভারটেক করতে হইবে, ওরে এভাবে চলতেই দেওয়া যাইবে না। এই ওরে ওভারটেক করে চলে গেলাম, সেই একটা আনন্দ লাগতে আছে। ও করা দুটো ওভারটেক দিলাম। যাই হোক, এই স্টেশনে আই করছি, সাইরেন বাজাই দিয়েছে স্টেশনে, এই যে সাইরেন বাজাইয়া সিগন্যাল দিয়েছে যে সামনে স্টেশন দেখেন। ওই গাড়িটা ঘুরাইলাম, সেই ড্রাইভার, কি ড্রাইভার এটা রাখছি না, না ড্রাইভার চেঞ্জ করা যাবে না, এই ড্রাইভার ভালো অনেক। বো করতে করতে গাড়ি স্টেশন দাঁড়াই গেছে। তো গুড বাই গাইজ, দেখা হইবে সামনের ভিডিওতে, সামনের এপিসোডে। টেক কেয়ার, বাই।